Back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 14 নম্বর স্কুলটি আমরা এখন সলভ করব। দেখো প্যাসেজটি, every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's books and may be able to tell you something if you only knew how to read it. রাস্তায় ও পাহাড়ের পাশে পড়ে থাকা প্রত্যেকটা ছোট ছোট পাথর প্রকৃতির বইয়ের একটা ছোট পৃষ্ঠা হতে পারে, শুধু যদি তুমি জানো কিভাবে সেটাকে পড়তে হয়। টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। যে কোনো ভাষা পড়তে হলে হিন্দি বা উর্দু বা ইংরেজি তোমাকে সেটা অক্ষর শিখতে হয়। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। ফলে প্রকৃতির নুড়ি পাথরের বইয়ের তার কথা পড়তে হলে আগে তোমাকে প্রকৃতির অক্ষর অবশ্যই শিখতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল হাউ টু রিড দিস। এখন হয়তো তুমি কিছুটা হয়তো জানো কীভাবে এটা পড়তে হয়। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবল, ডাজ ইট নট টেল ইউ সামথিং? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস? যদি তুমি একটা ছোট্ট গোল চকচকে নুড়ি দেখো, সেটা কি তোমায় কিছু বলে না কীভাবে সেটা গোল, অমসৃণ আর চকচকে হলো, কোনো কোনা ও রুক্ষ ধার ছাড়াই? How did it get round and smooth and shiny without any corners? বললাম, if you break a big rock into small bits, each bit is rough, has corners and rough edges. যদি তুমি একটা বড় পাথরকে ছোট ছোট টুকরো ভাঙো, প্রত্যেকটা টুকরো রুক্ষ হয় আর সেটার কোনা ও খড়খড়ে ধার থাকে। It is not at all like a round smooth pebble. গোল মসৃণ নুড়ির মতো এটা কিন্তু আদৌ নয়। How then did the pebble become so round and smooth and shiny? তাহলে ওটা কি করে, নুড়িটা কি করে গোল মসৃণ ও চকচকে হলো? এরপরে রয়েছে দুটো প্রশ্ন। What may be a little stone, what may be a little in nature's book and what should we know to read nature's story? দেখো, what may be a little in nature's book, every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book. What should we know to read nature's story? We should know the alphabets of nature to read nature's story. এরপরে রয়েছে complete the following sentence. To be able to read any language, one must learn its alphabet. When we break a big rock into small bits, each bit has rough corner and rough edges. এরপরে রয়েছে কবিতা, যে পূর্বে পড়িয়েছি। দ্য গার্ল লিভড ইন এ কটেজ, ট্রু। দ্য গার্ল লিভড উইথ হার মাদার ইন হার চার্চিয়ার্স কটেজ, অর্থাৎ কটেজের চার্চিয়ার্স কটেজেই থাকে সে। দ্য বিউটি অফ আর লিটল মেড মেড দ্য পোয়েট ম্যাড, তার সৌন্দর্যতা কবিকে পাগল করেছিল, ফলস। লাস্ট লাইনে দেখা যাচ্ছে হার বিউটি মেড মি গ্ল্যাড, তাহলে হার বিউটি মেড হিম গ্ল্যাড। এরপর রয়েছে গ্রামার। দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ড্যাশ ওয়াইস অফ অল। দা থাকলে তোমরা জানোই সুপারলেটিভ ডিগ্রি, ওয়াইস থেকে ওয়াইসেস্ট, WISEST। সি সেইড আই ওয়াজ টায়ার্ড, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। সি সেইড দ্যাট সি হ্যাড বিন টায়ার্ড। রহিম ড্যাশ টক টু হিজ ফ্রেন্ড হোয়েন হিজ মাদার কল্ড হিম, এখানে প্রপার ফর্ম ভার্বে বসাতে হবে। এটা হবে রহিম ওয়াজ টকিং, রহিম তখন কি করছিল, কথা বলিতেছিল তার বন্ধুর সাথে যখন তার মা তাকে ডাক দেয়।